আজকে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি মূল ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করব আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কাশ্মীরি আচার তৈরি করার জন্য ফার্স্টে আমি আমগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নিয়ে সবগুলো আম আমি ফার্স্টে ছিলে নিব। আমগুলো ছিলে নেওয়ার পরে এখন এই যে আমগুলো দেখেন আমি যেভাবে পিস করেছি, এটা কিন্তু একদম চিকনো করি নাই, আবার অনেক বেশি মোটাও করে রাখি নাই, দেখে হয়তো বুঝতে পারছেন। তো সবগুলো আম আমি একই রকমভাবে কেটে নেওয়ার ট্রাই করেছি। সবগুলো আম কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই আমগুলো আমি লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো তার জন্য এখানে পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। লবণ পানিতে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4 থেকে 5 ঘন্টা আমটা পানিতে ভিজিয়ে রাখলে আমের মধ্যে কষ ভাব এবং আমের অনেক বেশি টক ভাব সেটাও চলে আসবে। তো তার জন্য এখানে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু হবে। এই যে দেখেন আমি 4 ঘন্টা পরে চলে আসছি। এসে দেখি আমের পানিটা অনেক বেশি কালচে হয়ে গিয়েছে, কারণ এর কষটা সব বাহিরে চলে আসছে। এখন আমি আমগুলো একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রেখেছি, পানিটা যেন ঝরে যায়, এবং কিছুক্ষণ পরে আমি টিস্যু দিয়ে ভালোভাবে আমগুলো মুছে নিচ্ছি, কারণ একটুও পানি থাকা যাবে না। পানি থাকলে আচারটা কিন্তু দ্রুতই নষ্ট হয়ে যাবে। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি শুকনা মরিচ চিকন চিকন করে কেটে রেখেছি এবং আদা কুচি করে রেখেছি। সবগুলো আম আমি খুব সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, আর একটুও পানি নাই। আপনারাও এই কাজটা একটু ধৈর্য সহকারে করার ট্রাই করবেন। তো চলুন এবার আমের আচার তৈরি করা যাক। তো তৈরি করার জন্য আমি চুলার উপরে ফার্স্ট একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। চিনির মধ্যে এখন দিয়ে দিয়েছি পানি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা দেখেন অনেকটাই গলে গিয়েছে। এখন আমি কুচি করে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। আদাটা দেওয়ার 5 থেকে 6 মিনিট পরে অনেক সুন্দর একটা আদার স্মেল চলে আসছে। এখন এই মুহূর্তে আমি দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এই যে আমগুলো এখন দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই যে আমের পানিটাও কিন্তু ফুটে গিয়েছে। এটা 6 থেকে 7 মিনিট পরে এখন আমি কেটে রাখা শুকনো মরিচগুলোও দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কিছুক্ষণ পরে আরও ভালো লাগবে, কারণ এই যে দেখেন আমগুলো অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে। তো পানিটা যখন একদম শুকায় যাবে তখন কিন্তু আচারটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর চুলার উপরে থাকলে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে, কারণ চিনি শিরা রাখলে পরে টাইট হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। যদিও আমার এই আচারটা 24 ঘন্টা হয়ে যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। তো আজকের এই কাঁচা আমের কাশ্মীরি আচারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। তো দেখতেই পারছেন, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ টেস্ট। যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।